জয় হিন্দ এভরিওয়ান। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা ত্রিপুরা পুলিশ রিটেন এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশালি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ইভেন্টস গুলি ওগুলি আমরা দেখব। এই ভিডিওটা হবে ডিসেম্বর মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স উপরে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে আপনার শেয়ার অবশ্যই করে দেবেন। এটা আমাদের সেকেন্ড ক্লাস ত্রিপুরা পুলিশ রিটেন এক্সামের জন্য। তো এখানে দেখা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন কি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বিশ্ব এইডস দিবস পালন করা হয় কবে? তো বিশ্ব এইডস দিবস পালন করা হয়, এখানে অপশনগুলি হচ্ছে 1লা ডিসেম্বর, 12ই ডিসেম্বর, 1লা জুন, কোনোটিই নয়। এখানের মধ্যে কারেক্ট আনসার হচ্ছে বিশ্ব এইডস দিবস যেটা পালন করা হয় এটা হচ্ছে 1st ডিসেম্বর। 1st ডিসেম্বরে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ারের আনসার গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা আমি বলার আগেই কমেন্ট সেকশনে একবার লিখে দেবেন, অথবা যদি ত্রিপুরা পুলিশ রিটেন এক্সামের জন্য আপনাদের অন্য কোনো ক্লাস দরকার আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন, কারণ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টস এর উপরে আমি ক্লাস এই কারণে নিয়ে এসেছি কারণ আপনারা কমেন্ট সেকশনে এটা বলেছিলেন। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ওয়েলকাম টু প্যারাডাইস নামে বইটি কে লিখেছেন? অপশনগুলি হচ্ছে টুইঙ্কেল খান্না, মেঘা মজুমদার, চেতন ভগত এবং ঝুম্পা লাহিড়ী। তো এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আনসার হচ্ছে টুইঙ্কেল খান্না। টুইঙ্কেল খান্না ওয়েলকাম টু প্যারাডাইস নামে যে বইটি, এই বইটি উনি লিখেছেন। তো আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে, সংস্কৃতি উৎসব 2023 আয়োজন করেছে কোন রাজ্য? সংস্কৃতি উৎসব 2023 কোন রাজ্য আয়োজন করেছে? অপশনগুলো হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ত্রিপুরা এবং গুজরাট। এর মধ্যে যে আনসারটি সঠিক সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সংস্কৃতি উৎসব 2023 আয়োজন করেছে। ওকে, তো আমাদের ফোর্থ কোশ্চেন হচ্ছে, ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে? তো নৌসেনা দিবস, যেরকম নৌসেনা দিবস সেম ভাবে আর্মি ডে, সিআরপিএফ ডে, পুলিশ ডে, এগুলি আপনারা জেনে নেবেন, একবার গুগল করে আপনারা এগুলি দেখে নেবেন। ইম্পর্টেন্ট ডে এগুলি আসতে পারে। তো ভারতের নৌসেনা দিবস পালন করা হয়, অপশনগুলি হচ্ছে 4ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর, 6ই ডিসেম্বর অথবা 7ই ডিসেম্বর। এর কারেক্ট আনসার হচ্ছে 4ই ডিসেম্বর। 4ই ডিসেম্বর ভারতের নৌসেনা দিবস পালন করা হয়। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কুচ গোল্ড অ্যাওয়ার্ড 2023 জিতলো কোন কোম্পানি? কুচ গোল্ড অ্যাওয়ার্ড কোম্পানিকে দেওয়া হয়। নিচের চারটা অপশন গিভেন এখানে, এর মধ্যে কোন কোম্পানি কুচ গোল্ড অ্যাওয়ার্ড 2023 জিতলো? অপশনগুলি হচ্ছে আপনাদের ওএনজিসি, ইনফোসিস, আরইসি এলটিডি, পাওয়ার গ্রিড। এর মধ্যে যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিডকে কুচ গোল্ড অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয়েছে। তো আমাদের সিক্সথ কোশ্চেন হচ্ছে, স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার 2023 জন্য কে জিতেছে? অপশনগুলি হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, শুভমান গিল। তো কারেক্ট আনসার হচ্ছে শুভমান গিল। শুভমান গিলকে স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমাদের সেভেন্থ কোশ্চেন হচ্ছে, স্টিল উৎপাদনে বিশ্বের কততম স্থান অর্জন করলো ভারত? স্টিল উৎপাদনে প্রথম স্থান কে অর্জন করেছে? প্রথম তিন চারটা আপনারা জেনে নেবেন। কোশ্চেন এরকম আসতে পারে, প্রথম স্থান কে অর্জন করেছে, দ্বিতীয় স্থান কে অর্জন করছে, অথবা তৃতীয় স্থান কে অর্জন করেছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে, ভারত কততম স্থান অর্জন করেছে স্টিল উৎপাদনে? অপশনগুলো হচ্ছে দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, প্রথম স্থান এবং পঞ্চম স্থান। কারেক্ট অপশন হচ্ছে দ্বিতীয় স্থান। ভারত দ্বিতীয় স্থান অর্জন করেছে স্টিল উৎপাদনে বিশ্বের মধ্যে। আমাদের এইটথ কোশ্চেন হচ্ছে, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হন? অপশনগুলি আপনাদের কাছে হচ্ছে রাহুল রাজগুত্র, সঞ্জয় কোঠারি, রাহুল দুয়া, দীপায়ন সামন্ত। তো এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে, যিনি ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ হয়েছেন আইটিবিপির, ওনার নাম হচ্ছে রাহুল রাজগুত্র। রাহুল রাজগুত্র আইটিবিপির ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হন।
নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 99তম ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? তো 99তম মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, অপশনগুলি হচ্ছে ভোপাল, রায়পুর, সিমনা, গোয়ালিয়র। তো এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে গোয়ালিয়র। গোয়ালিয়রে 99তম ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এগুলি ইন্টারন্যাশনাল ইভেন্টের মধ্যে আসছে, কিন্তু এই কোশ্চেনগুলি ভালো করে দেখে নেবেন। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্ট সবগুলি মিলিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। তো এই কোশ্চেনটা ইন্টারন্যাশনাল ইভেন্টের মধ্যে আছে, বিকজ এখানে বলেছে ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করলো কে? অপশনগুলো হচ্ছে, অপশন এ হচ্ছে নরেন্দ্র মোদী, অপশন বি হচ্ছে অমিত শাহ, অপশন সি হচ্ছে অনুরাগ ঠাকুর, এবং অপশন ডি হচ্ছে হরদীপ সিং পুরী। তো মাই ভারত ক্যাম্পেইন লঞ্চ করেছেন অনুরাগ ঠাকুর। ওকে। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতলো কোন ক্লাব? এখানে ক্লাবের নাম বলেছে। ওকে। তো ফার্স্ট যে ক্লাবটার নাম হচ্ছে ম্যানচেস্টার সিটি, সেকেন্ড হচ্ছে লিভারপুল, থার্ড হচ্ছে লা লিগা, এবং ফোর্থ হচ্ছে ফ্লুমিনেন্সি। তো এর মধ্যে কোন ক্লাব ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতল? তো আনসার হচ্ছে ম্যানচেস্টার সিটি। তো ম্যানচেস্টার সিটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 জিতল। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম 2024-এর অফিসিয়াল ম্যাসকট হলো কোনটি? একটা প্রতিটি গেমের যে ন্যাশনাল গেমগুলি হয় এবং ইন্টারন্যাশনাল গেমগুলি হয়, এগুলো একটা অফিসিয়াল ম্যাসকট থাকে। এগুলো কোনো একটা এনিমেল বা কোনো একটা আম, পাখির উপরে দেওয়া হয়। তো এখানে বলেছে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম 2024-এর অফিসিয়াল ম্যাসকট হলো কোনটি? অপশনগুলি হচ্ছে আপনাদের কেব্রো, ভেড়া, মাঙ্গাই, রোনা, সাইনি। তো এর মধ্যে কারেক্ট আনসার যেটা, এটা হচ্ছে ভেরা মাঙ্গাই। ভেরা মাঙ্গাইকে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম 2024-এর অফিসিয়াল ম্যাসকট হিসাবে আহ, আহ, নেওয়া হয়েছে। তারপরে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে চন্দ্রায়ন 3, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চন্দ্রায়ন 3 মিশনের জন্য লিভ ইরিকসন লুনার প্রাইজ জিতলো কে? অপশনগুলি হচ্ছে আপনাদের সামনে নাসা, ইসরো, ইএসএ, স্পেস এক্স। তো এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনকে চন্দ্রায়ন 3 মিশনের জন্য লিভ এরিকসন লুনার প্রাইজ দেওয়া হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ? আপনারা জানেন এখন হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যানেল খোলা যায়, চ্যানেলের মধ্যে জয়েন করা যায়, তারপরে এখানে ইনফরমেশন দিলে আপনারা দেখতে পারবেন। তো এখানে বলেছে প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ? অপশনগুলো হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং দিল্লি। এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে দিয়েছে। ওকে। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম 2024-এর হোস্ট করলো কোন রাজ্য? ওকে। তো খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম 2024 হোস্ট করলো, অপশনগুলি হচ্ছে গোয়া, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। তো আপনাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে তামিলনাড়ু। তামিলনাড়ু খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম 2024 হোস্ট করেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 দ্বারা সম্মানিত হন কে? অপশনগুলি আপনাদের হচ্ছে আলী আবু আওয়াদ, ড্যানিয়েল ব্যারেনবোয়েম, অথবা দুজনই, অথবা কেউ না। তো এখানে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 দ্বারা সম্মানিত করা হয় দুজনকে, মানে আলী আবু আওয়াদকেও এবং ড্যানিয়েল ব্যারেন বোয়েমকেও। তো দুজনকেই ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 দেওয়া হয়। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হলো কোথায়? অপশনগুলো আপনারা দেখেন বেঙ্গালুর, আহমেদাবাদ, চেন্নাই, গাজিয়াবাদ। এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদে ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হয়। ওকে। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নারী শক্তি সেভিং অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক? অপশনগুলি হচ্ছে আপনাদের কাছে এসবিআই, আইসিসিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, অথবা এক্সিস ব্যাংক। এর মধ্যে কোন ব্যাংক নারী শক্তি সেভিং অ্যাকাউন্ট লঞ্চ করলো? আনসার হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া নারী শক্তি সেভিং অ্যাকাউন্ট লঞ্চ করেছে। ওকে। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গ্লোবাল পলিউশন র্যাঙ্কিং
2023-এ প্রথম স্থানে রয়েছে কোন শহর? তো গ্লোবাল পলিউশন র্যাঙ্কিং মানে হচ্ছে পলিউশনের দিক দিয়ে সব থেকে খারাপ কোন শহর, মানে প্রথম স্থানে রয়েছে। অপশনগুলি হচ্ছে লন্ডন, কলকাতা, লাহোর এবং ঢাকা। তো এর মধ্যে কোন শহর গ্লোবাল পলিউশন র্যাঙ্কিং এ নাম্বার ওয়ানে রয়েছে? তো আপনারা সবাই জানেন এটার আনসার হচ্ছে লাহোর, মানে পাকিস্তানের শহর। লাহোর শহর গ্লোবাল পলিউশন র্যাঙ্কিং এ সব থেকে উপরে রয়েছে, মানে পলিউশনের দিক দিয়ে সব থেকে খারাপ শহর যদি আমরা বলতে পারি তাহলে এটা হচ্ছে লাহোর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? আপনাদের যে অপশনগুলি হচ্ছে, অপশন এ হচ্ছে 5, অপশন বি হচ্ছে 3, অপশন সি হচ্ছে 11 এবং অপশন ডি হচ্ছে 7। তো গ্লোবাল ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান হলো 7। তো ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্স 2023, ইয়ারটা মনে রাখবেন, 2023-এ 2022-ও আসতে পারে, জেনারেলি 2023-এ আসবে। তো 2023-এর জন্য ক্লাইমেট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 7। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কোন রাজ্যের লাকডং হলুদ জিআই ট্যাগ পেল? তো এরকম হলুদ বা কোনো আম বা কোনো মরিচ এগুলিকে জিআই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। এর মধ্যে বলেছে লাকডং হলুদ জিআই ট্যাগ পেল কোন রাজ্য থেকে? ওকে, অপশনগুলো হচ্ছে আপনাদের সামনে উড়িষ্যা, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর। তো এর মধ্যে কারেক্ট আনসার যেটা এটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের লাকডং হলুদ জিআই ট্যাগ পেল রিসেন্টলি। ওকে, তো বন্ধুরা এটা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টের ক্লাব, যেটা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে আসে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক এবং শেয়ার আপনারা করে দেবেন। এবং কোন বিষয়ের উপর আপনাদের নেক্সট ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট সেকশনে বলে দেন, আমি ওই টপিকের উপরে নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।